দারুণ স্কিল দেখালেন। সবচেয়ে বেশি অ্যালার্মিং আমি এই বছরে বিশেষভাবে নতুন অনেক রোগী পাচ্ছি যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এর কারণ হলো আমাদের বসে বসে কাজ করা। এই বসে কাজ করা থেকে মুক্তি পেতে গেলে খেলাধুলার দরকার। বলেন তো আপনারা ওষুধ খাইতে চান না সুস্থ থাকতে চান? সুস্থ যদি থাকতে চান তাহলে আপনাদেরকে খেলাধুলায় আসতে হবে। আমরা বই পড়েছি আগে, স্বাস্থ্যই সকল মূল। আমার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমি চাকরি করতে ভালো লাগবে, বই পড়তে ভালো লাগবে, আমার যে কোনো কর্ম করতে ভালো লাগবে, আমার সকল কাজের মনোযোগ থাকবে আমার যদি স্বাস্থ্যটা ভালো থাকে। স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় কাজ হলো পরিশ্রম করা, আর সেই পরিশ্রমটা আসে খেলাধুলা থেকে। কর্তৃপক্ষকে, রেডিয়েন্ট স্পোর্টস জোনকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে একটি মহতী উদ্যোগ নিয়েছেন, মহতী উদ্যোগ এজন্যই বললাম, এটা শুধু ব্যবসায়িকভাবে চিন্তা করলে হবে না, এটা একটা মহতী উদ্যোগ। কারণ বর্তমান সমাজে আজকের তরুণ কিশোররা এই খেলাধুলার সুযোগ না পেয়ে মাঠের অভাবে এই আপনার মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে, বিভিন্ন অপকর্মের দিকে ঝুঁকে পড়ছে। তাদেরকে আবার মাঠে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার এলাকার পক্ষ থেকে। ইনডোর স্টেডিয়ামের খুব বেশি দরকার ছিল। ফুটবল, ক্রিকেট জোন বা ব্যাডমিন্টন জোন এগুলো খুবই বেশি দরকার ছিল। অলি ভাই, না বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আসুন আপনি বক্তৃতার মঞ্চে, কারণ আপনার সুকণ্ঠে শুনতে চাই এই ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার পুরো প্রয়াসটি। এখন সিটি কর্পোরেশন এই অংশটি আমাদের, বিশেষ করে 38-39 নং ওয়ার্ড, আমাদের সদরের যে সাবেক সদর সহ আমরা যদি সমৃদ্ধ করতে চাই ক্রীড়াঙ্গনকে, তাহলে আমাদেরকে মাঠ বের করার চেষ্টাটুকু করে যেতে হবে। একটা এনশিওর করতে পারি আমার কোম্পানির পক্ষ থেকে, আমি চেষ্টা করব হয়তো মাসে না পারে 2 মাসে 3 মাসে টুর্নামেন্ট এখানে একটা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে নিয়ে। শুধু আমার প্রিমিয়াম ফিশন এগুলো না, আমার আরেকটা প্রতিষ্ঠান আছে বুরজান চা বাগান, এবং আমার এই মোবাইল এখানে অনেক কাজ করতেছেন। বুরজানের অনেক প্লেয়ার এখানে আছে, এবং ওনাদের বুরজানের যে চা শ্রমিকগুলো আছে ওদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আমরা শুধু ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল সবগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। কিন্তু সিলেটে একমাত্র জায়গা যেখানে হাঁটার জায়গা নাই, একটা পার্ক নাই, ভালো বড় কোনো একটা জায়গা নাই। এই যে আজকে যারা উদ্যোগ নিচ্ছেন ছোট ছোট জায়গা, এই জায়গাতে ইনডোর করতেছে, ইনডোর একটা আর ওপেন একটা, ইনডোরের খেলা একটা, ওপেনের খেলা একটা। তারপরেও যেহেতু ওপেন জায়গা নাই, ইনডোর করতে পারতেছেন, আপনারা করছেন, এটাতে আপনারা মানে আমরা সাধুবাদ জানাই, এটা অব্যাহত থাকুক। ইতিমধ্যে দেখছি সিলেট শহরের মধ্যে বেশ মনে হয় 30-40টা ইনডোর হয়ে গেছে। আমার ছেলেও যে ইনডোরে খেলে, ইনডোরের প্লেয়ার। যাই হোক, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি একজন ডাক্তার, আমি জানি খেলাধুলা করলে আমাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তি আজীবন মজবুত থাকে। একটু আগে আমাদের ওসি মহোদয় সাহেব বলে গেছেন যে একজন খেলোয়াড় কিভাবে 70 পর্যন্ত ইয়াং থাকতে পারে। এর কারণ হলো তার প্রতিদিন তিনি ব্যায়াম করে যাচ্ছেন, খেলার মাধ্যমে ব্যায়াম হয়, পেশি শক্তি মজবুত হয়, ব্লাড সঞ্চালন হয়, শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ে, হৃৎপিণ্ড ভালো থাকে, যেগুলা থেকে বড় বড় রোগ থেকে মুক্ত থাকবে এই খেলাধুলা। তাই আমি বলবো ইয়াং থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে সবাই যেন আমরা খেলাধুলার প্রতি মনোযোগী হই। খেলাধুলা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে, আমরা খেলাধুলা যেভাবে হোক ধরে রাখতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে স্থূলতা বেড়ে যাচ্ছে, এই স্থূলতা থেকে মুক্তি পেতে হলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি অ্যালার্মিং আমি এই বছরে বিশেষভাবে নতুন অনেক রোগী পাচ্ছি যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এর কারণ হলো আমাদের বসে বসে কাজ করা। এই বসে কাজ করা থেকে মুক্তি পেতে গেলে খেলাধুলার দরকার। তাই খেলাধুলাকে এগিয়ে নিতে গেলে এইরকম ইনডোর গেম হোক আর ফুটবল মাঠ হোক, সেটা আমাদেরকে করে দিতে হবে। আমি যারা ইনডোরের এই স্বত্বাধিকারী রেডিয়েন্ট স্পোর্টস জোনের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা একটি সুন্দর ইনডোর গেম করে দেওয়ার জন্য করেছি। শুধু আমাদের জন্য নয়, আমাদের এই এলাকার সমাজের জন্য কাজ করার জন্য আমাদের নৈতিক দায়িত্ব থেকে যেন এলাকার মানুষ অন্ততপক্ষে আমাদের যুব সমাজ যেন বিভিন্ন ডিভাইস থেকে সরে এসে মানসিক চর্চা, শারীরিক চর্চা করতে পারে,
এবং এই আমাদের রেডিও স্কুলের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের অত্র এলাকার সকলের সহিত চাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আজকের উদ্বোধনী আলোচনা উপভোগ করেছেন। এবারে খেলা পর্ব, আর খেলা পর্ব কাভারেজে আমি জৌলুক জিয়া থাকছি আপনাদের সাথে। সাথে আছেন আব্দুল কাদের সুজন, নাহিদ। সিলেট সিটি দল সাদা নাকি লাল, কোন দল আজকে জয়লাভ করবে? গোল শূন্য সমতায় এগিয়ে চলেছে আজকের ম্যাচ। পারিনি আজকে এত বড় বড় তারকা ফুটবলার গুলো আজকে এই মাঠে তারা খেলতে আসবে। বিপ্লুর মতো ফুটবলার, সাদিকের মতো ফুটবলার। ও রাইট টু দা ব্লক, রাইট টু দা ব্লক, সময় মতো আগুয়ান ফাহিম। বিপ্লু এক্স ফুটবলার ন্যাশনাল। নূর মোহাম্মদ গোল কি আসবে? এবারে গোল কি আসবে? আসবে আসবে আসবে। বিলম্ব করে ফেলেছেন, বিলম্ব করে ফেলেছেন ওখানে। হেমো হেমো দারুন 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 স্কিল দেখালেন। এবারে গোল! নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ ইতিহাসের পাতায় নাম লিখালেন, ইতিহাসের পাতায় নাম লিখালেন। রেডিয়েন্ট স্পোর্ট জোনে নূর মোহাম্মদের নামটা উজ্জ্বল থাকবে, আজীবন রেকর্ডে থাকবে। প্রথম গোলের নায়ক নূর মোহাম্মদ, প্রথম গোলের নায়ক। ইতিহাস গড়লেন এই মাঠে, প্রথম গোলের নায়ক নূর মোহাম্মদ।